জামাই ষষ্ঠীতে মেয়ে জামাইয়ের পাতে মধ্যমণি মানে ইলিশ। বছরের এই দিনটিতে তাই এর চাহিদাও তুঙ্গে। তার উপর যদি হয় টাটকা, তবে তো কারাকরি অনিবার্য পরিণতি। দাম চড়া থাকলেও শ্বশুর মশাইরা শেষ পর্যন্ত চান জামাইয়ের পাতে যেন থাকে মাছের রাজা। কিন্তু এবার আবহাওয়া বিমুখ, বর্ষা পিছিয়েছে। এদিকে সরকারিভাবে 14 জুন পর্যন্ত নদী এবং সমুদ্রে মাছ ধরায় জারি রয়েছে নিষেধাজ্ঞা। তাই ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিতে পারছেন না ট্রলার। ফলে এবার জামাই ষষ্ঠীতে মিলছে না টাটকা ইলিশ। তাহলে এখন শ্বশুর শাশুড়ির মনোবাঞ্ছা পূরণের উপায় কি আর হিমঘরের ইলিশই ভরসা। কলকাতার মাছের বাজারগুলিতে বরফ ঠান্ডা ইলিশ বিক্রি হচ্ছে টাটকা ইলিশের থেকেও বেশি দামে। কোথাও সেই দাম ছুঁয়েছে 1800, তো কোথাও আবার 2000 টাকা কেজি। তা সত্ত্বেও ইলিশ মাছের চাহিদায় ভাটা পড়েনি। অন্যান্য মাছও অবশ্য পাল্লা দিয়ে দর বাড়িয়ে নিয়েছে ওই মকায়। পাবদা, পমফ্রেট, ভেটকি বিকোচ্ছে কেজি প্রতি 800 থেকে 1000 টাকায়। দেদার বিক্রি হচ্ছে চিংড়িও। গলদা 700 থেকে 800 টাকা কেজি। আর মাংস, মুরগি 220 টাকা কেজি, পাঁঠার মাংস কিলো প্রতি 860 টাকা। দাম শুনে মাথায় হাত পড়ার মতোই অবস্থা। কিন্তু বছরের এই দিনটিতে জামাইয়ের পাতে কোনো ত্রুটি রাখতে চান না শাশুড়ি মায়েরা। তবে শুধু মাছ মাংস নয়, চাহিদা রয়েছে সবজি ফলমূলেরও। বিক্রেতাদের মতে এবছরের বাজার গত বছরের তুলনায় খারাপ। গরমের কারণে ক্রেতারা সেভাবে বেরোচ্ছেন না। তারই মধ্যে চচ্চর করে চড়ছে ফলের দর। লিচু 100 থেকে 200 টাকা কেজি, হিমসাগর আম 150 টাকা, কাঁঠাল 100 টাকা কেজি, জাম 250 টাকা। এবার আসি মিষ্টির কথায়। শেষ পাতে জামাইকে মিষ্টি মুখ না করালে হয়? কলকাতার নামি দামি মিষ্টান্ন ভাণ্ডারে জামাই ষষ্ঠীর জন্য তৈরি হয়েছে স্পেশাল মিষ্টি। চকোবল, দরবেশ, কাঁঠাল সন্দেশ, মালাই রোল বিক্রি হচ্ছে বিস্তর। দাম সাধারণ রসগোল্লা সন্দেশের থেকে প্রতি পিস অন্তত 20 টাকা বেশি। এতক্ষণ তো কথা হলো যাকে বলে মাছ, মিষ্টি অ্যান্ড মোরের, কিন্তু হৃদয়ের দৌড়ের কথা কই। এবার আসি সে কথাতেই। বাঙালির ঐতিহ্যে জামাই ষষ্ঠী পূর্ণ হয়ে উঠুক মা, বাবা, মেয়ে জামাইয়ের আন্তরিক উষ্ণতায়। আজকের দিনে পাতে যাই থাকুক, জীবনভর পথে যেন সম্পর্কের মসৃণতাটুকু হয়ে ওঠে পাথেয়। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।